যে কোনো আন্তর্জাতিক সংস্থাকে ওয়েলকাম করি সহযোগিতার জন্যে, তবে ইন্টারফেয়ার করার জন্য নয়। সুতরাং উইদাউট ইন্টারফেয়ারেন্স যদি আমাদের টেকনিক্যাল এবং ফান্ডিং সহযোগিতা করে, সেটার জন্য আমরা বলেছি ইউ আর ওয়েলকাম। আমরা একটা কথা বলেছি ইলেকশন ফেয়ার হওয়ার ব্যাপারে, যে প্রত্যেক কেন্দ্রে সিসি ক্যামেরা সংযোগ করার জন্য, কারণ সিসি ক্যামেরা থাকলে তখন ইলেকশন পরিস্থিতির পুরোটা বোঝা যাবে। এখানে হিউজ ফান্ডের কথা আসছে, আমরা বলছি এক্ষেত্রে তোমরা আমাদেরকে সহযোগিতা করো, তাহলে এটা একটা বড় ধরনের ইলেকশন ফেয়ার করার জন্য বড় স্টেপ হবে। এরপরে তারা বলেছেন যে এখানে সকল দলের পার্টিসিপেশনের ব্যাপারে তারা বলেছেন, আমরা নীতিগতভাবে তো পার্টিসিপেটরি এবং ফেয়ার, অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই, এটা আমাদের মূলনীতির ভিতরেই সেটা আছে। এরপরে তারা যেটা বলেছে যে নির্বাচনের তারিখ কখন হইতে পারে, আমরা বলেছি যে যত আর্লিয়েস্ট পসিবল টাইমে সম্ভব, প্রোভাইডেড এখানে কিছু জরুরি রিফর্মস প্রয়োজন। উইদাউট রিফর্মস যদি ইলেকশন হয়, তাহলে ইলেকশন আগের মতো একটা সম্ভাবনা থাকে যে ফেয়ার না হওয়ার ক্ষেত্রে। তো জরুরি রিফর্মস করা এবং কিছু ইলেকট্রাল ল চেঞ্জ করা, যেটা ইলেকশন কমিশনকে আরো শক্তিশালী করবে এবং বেশি অথরিটি দেবে, আমরা সেটির উপর জোর দিয়েছি। এবং সংবিধানে কিছু মৌলিক পরিবর্তন আনা দরকার, যেটা আমরা বলেছি যে 2বারের বেশি প্রধানমন্ত্রী কন্টিনিউ করতে পারবে না, প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য থাকবে। এই সব বিষয়েও আমরা বলছি যে রিফর্ম হওয়া দরকার। এবং এক্ষেত্রে যে সমস্ত রিফর্মস কমিশন অলরেডি প্রস্তাব জমা দিয়েছে, আমরা মনে করি সেগুলোকে নিয়েই সরকার রাজনৈতিক দলগুলোর সাথে অনতিবিলম্বেই ডায়লগ শুরু করা দরকার, এবং এই ডায়লগ শেষ করেই একটা কনসেনসাস তৈরি করা মৌলিক বিষয়গুলোতে এটা প্রয়োজন। এরপরে যত দ্রুত সম্ভব ইলেকশন প্রস্তুতির জন্য যা সময় দরকার তার ভিত্তিতেই যত শীঘ্র সম্ভব নির্বাচন করা দরকার। সুতরাং মিনিমাম পসিবল নেসেসারি রিফর্মস এবং তারপরে পসিবল নিয়ারেস্ট শর্টেস্ট টাইমের ভিতরে নির্বাচন, এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডের কথা। আমরা বলেছি উইদাউট রিফর্ম যদি ইলেকশন হয়, তাহলে ইলেকশন আবার ত্রুটিপূর্ণ থেকে যাবে বলে আমরা এটা মনে করি। আর রিফর্মসের নামে অযথা সময় ক্ষেপণ করা, এটাও সঠিক হবে না। সুতরাং এই স্ট্যান্ডার্ড আমরা বলেছি, এবং তারা অন্যদের কাছ থেকে শুনতে চাচ্ছে, আমরা এটা ক্লিয়ার করেছি। মৌলিকভাবে এই কয়েকটি বিষয়ের উপরে আজকে আমরা মত বিনিময় করেছি।